হাই। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। কি ভিডিও বলো তো? এতক্ষণে তো তোমরা আমার টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি যেতে চলেছি কলকাতা বুক ফেয়ার। 1 বছরের অপেক্ষার অবসান আজকে। 1 বছর আগে এরকম কলকাতা বইমেলার দিন থেকেই কিন্তু আমি আবার আমার ব্লগিংটা স্টার্ট করেছিলাম। ওখানে গিয়েই ভেবেছিলাম যে না, সব কিছুই তো হলো, সংসার হলো, কাজকর্ম হলো, কিন্তু এবার আমার পুরনো কাজটাকে আবার ফিরিয়ে আনি। তো স্যান্ডির সহযোগিতায় আমি আর স্যান্ডি আবার দুজনে মিলে আমাদের ব্লগ চ্যানেলটা আজকের দিন থেকেই আবার নতুনভাবে শুরু করেছিলাম। তো সেখানেই আজকে আবার আমরা যেতে চলেছি। আমি তো ভীষণই এক্সাইটেড। আমি বইমেলা শেষ হতে হতেই আবার নেক্সট ইয়ারের জন্য আমি কাউন্টডাউন স্টার্ট করে দিই যে বইমেলা বইমেলা বইমেলা, কারণ এই অ্যাম্বিয়েন্সটা আমার আর ওর দুজনেরই ভীষণ ভালো লাগে। এবার যেটা মানে যাবো, তোমাদের কাছে আসি আসল কথায়। আমি তো থাকি উত্তরপাড়ায়। তো উত্তরপাড়া থেকে আমি আর স্যান্ডি দুজনে মিলে কিভাবে বইমেলায় যাচ্ছি, বইমেলায় কি কি আছে, কি কি বই পাওয়া যায়, কতগুলো বুক স্টল আছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এবার যারা গেছো প্রত্যেক বছর যাও, জানো, তারা শুধু আমার ভিডিও দেখবে। যারা জানো না, যেতে পারোনি, অনেক কাকিমারা আছেন, দিদিভাইরা আছেন যারা যেতে পারেন না, যারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখেন, তো তাদের জন্য পুরো ইনফরমেশান আমি আমার ব্লগে দিয়ে দেবো, যাতে তোমাদের বা আপনাদের যদি যেতে ইচ্ছা করে আমার ভিডিও দেখে কিন্তু অনায়াসে চলে যেতে পারবেন। আমার বর বোধহয় কিছু বলবে, দাঁড়িয়ে আছে, কিছু বলবে না। তা চলো তাহলে এবার যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। ও রেডি হয়ে যাচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোনো যাক। এখন আমরা আছি বাসে। বাসে করে যাচ্ছি হচ্ছে উল্টোডাঙ্গা। লজ্জা পাচ্ছিস কেন? ভিড় আছে। চুলটা কালকে সেলুনে যাবে। সরস্বতী পুজো আসছে না, তার আগে নিজেকে গ্রুম করতে হবে। তো আমরা এখন নেমে গেছি উল্টোডাঙ্গায় বাস থেকে। এবার আমরা এখান থেকে উঠবো অটোয়। দেখাই, এই যে প্রপার উল্টোডাঙ্গা। বাস আমাদের ওখানে নামিয়েছে, বাস এখনও দাঁড়িয়ে আছে। বাসটা যাচ্ছে রুবি। আমরা নেমে গেছি এখানে। এখান থেকে আমরা সোজা হেঁটে ওই যে সামনে অটো, ওই অটোতে উঠবো। বলবে না, আমাকেই বলতে হবে। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি। এখান থেকে যাব হচ্ছে বইমেলা। একদম বইমেলার গেটের সামনেই নামাবে, বোধহয় গেট নাম্বার 1-এর সামনে নামায়। তখন গিয়ে দেখিয়ে দেবো। গেট নাম্বার 1-এ নামায়। অটো আমাদের নামিয়ে দিল গেট নাম্বার 1-এর সামনে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 2। এই যে দেখো গেট নাম্বার 2। আমরা রোড ক্রস করে চলে এসেছি। 1টা যেহেতু আমাদের ওই দিকটায় পড়ে গেছে, আর ওদিকে ব্যাক করে গেলাম না, একেবারে গেট নাম্বার 2 দিয়েই আমরা এন্ট্রিটা নিচ্ছি। আর বইমেলা মানেই নানা রকম বইয়ের সম্ভার হলে কি হবে, এবারে নাকি প্রচুর খাবারের স্টলও বসিয়েছে নতুন। তো চলো, সেটা ভিতরে গেলেই তো এখন দেখা যাবে। আর এই যে দেখো, ঢুকেই কি ভালো লাগছে চারিদিকে এরকম বই দেখতে। কার না ভালো লাগে? আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই বইমেলায় আসছি। এটা নিয়ে আমার আর স্যান্ডির 3 বছর হচ্ছে বইমেলায় আসা। স্যান্ডি আস্তে আস্তেই আমাকে জিজ্ঞেস করছে যে এটা যেন কত বছর হচ্ছে। আমি বললাম 3 বছর এটা নিয়ে আমাদের। তো প্রথম বছরে এসেই আমি ফিদা হয়ে গিয়েছিলাম বইমেলার উপর। তো তার জন্য কন্টিনিউ তো করতেই হবে। আর এই দেখো, এখানে বাসের চার্ট দিয়ে দিয়েছে। পাশেই যেহেতু করুণাময়ী বাস স্ট্যান্ড, তো সেখান থেকে কোন বাস কখন যাবে সেটা তোমাদের একটু ক্লোজলি দেখাই। এই দেখো, চার্টটা আমি তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরাও কেউ ওদিক দিয়ে এলে তোমাদের কোনো অসুবিধে না হয়। বইমেলা ঢুকেই মুখে হাসি আমাদের, এটাই বলছি। আর যেহেতু সাউন্ড চলছে, তাই তোমাদের আর কি অরিজিনাল কথাটা দিতে পারছি না। আর এখন আমার খুব খিদে পেয়েছে, আমার আর স্যান্ডি দুজনেরই খুব খিদে পেয়েছে। চলো আগে খাবারের দোকানে যাই।
এই দেখো আমরা খাবারের স্টলে চলে এসেছি। প্রচুর রকমের খাবারের আইটেম আছে এখানে। আগের বছর আমরা এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছিলাম। অনেক রকমের ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ বাটার ফ্রাই, অনেক অনেক কিছু আছে। তোমরা যদি আসো বইয়ের সঙ্গে সঙ্গে এখানে খাবারও প্রচুর পেয়ে যাবে। আর আমি বললাম যে আমি মোমো নেব, তো আমি এদিকে 1 প্লেট মোমো অর্ডার দিয়ে দিলাম। স্যান্ডি এখনও ভাবছে ও কি অর্ডার দেবে, ও ভাবুক। খাবার এখানে কি কি আছে সেগুলো তোমাদের ক্লোজলি দেখিয়ে দিই। দেখেই জিভে জল আসছে না? আমারও এরকম দেখে জিভে জল এসেছে। স্যান্ডি নিচ্ছে ওর জন্য 1 প্লেট এগ চাউ। ও যেখানেই যাবে চাউমিন, আর আমি অত চাউমিনটা ভালোবাসি না খেতে। আমার রাইস বা এগ রোল বা মোমো এটাই ঠিক আছে। আর তার পাশে আছে ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ি। এবারে দেখলাম খিচুড়িও বিক্রি হচ্ছে, তো আমাকে মোমোটা দিয়ে দিয়েছে। এই যে দেখো খিচুড়ি, ওদিকে মাটন কষা, ওদিকে চিকেন কষা, চিলি চিকেন, আর এসেই আমার খাওয়া হাতে হচ্ছে চলে এসেছে মোমো। গরমা আর এই গরম প্লেটের দাম হচ্ছে মোমো। 80 টাকা। তবে স্যুপটা তো দেখে আর এখানে মনে খাওয়া হচ্ছে হচ্ছে না খুব চাউমিন, এক ভালো প্লেটের দাম হবে। হচ্ছে আর 100 টাকা। স্যান্ডিকেও এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ, রেটটা এক একটু প্লেট বেশি, এগ কারণ চাও। কলকাতা বইমেলার রেটটা একটু চিকেন বেশি চাও, হবেই। মিক্স চাও, সব তো এই যে রকমই ভেরিয়েশন আছে। তা আমি এবার খেয়ে নিলাম মোমোটা, ভালোই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট করে চলো এবার বইমেলাটা ঘুরি। আর তার আগে তোমাদেরকে প্রাইসটা বলে দিই। 1 প্লেট এগ চাউয়ের দাম নিয়েছে 100 টাকা, আর 1 প্লেট চিকেন মোমো হচ্ছে 80 টাকা। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই বইমেলা সম্পর্কে তোমাদের কতটা ধারণা আছে আমার জানা নেই। আমি যতটা জানি আমি সেই সম্পর্কে তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। আর এই বইমেলা কিন্তু এখন হয় করুণাময়ী সেন্ট্রাল পার্কে। আগে এই বইমেলা হতো বাইপাসের ধারে অবস্থিত সায়েন্স সিটিতে। বইমেলার এবছরের থিম হচ্ছে জার্মানি। জার্মানিকে ডেডিকেট করা হয়েছে 48তম কলকাতার আন্তর্জাতিক বইমেলার থিম। আন্তর্জাতিক কলকাতা বইমেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা। এই মেলাটি কলকাতা বইমেলা নামেই সমাধিক পরিচিত। 1976 সালে প্রবর্তিত এই বইমেলা
1984 সালে আন্তর্জাতিক বইমেলা স্বীকৃতি অর্জন করে। বর্তমানে জানুয়ারি মাসে 12 থেকে 13 দিন ব্যাপী এই বইমেলা চলে। আর এই মেলার আয়োজনস্থল তোমাদের আগেই বলেছি, বিধাননগরে সেন্ট্রাল পার্কে, যেটা করুণাময়ী বাস স্ট্যান্ডের একদম পাশেই। কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা। লন্ডন বইমেলার মতো কলকাতা বইমেলায় গ্রন্থ প্রকাশনা, পরিবেশনা ও অনুবাদ সংক্রান্ত চুক্তি বা ব্যবসা বাণিজ্য চলে না, বরং প্রকাশক ও পুস্তক বিক্রেতারা সাধারণ মানুষের কাছে তাদের প্রকাশিত অথবা পরিবেশিত বইয়ের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলায় যোগ দিয়ে থাকেন। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে এই মেলা একটি বিশিষ্ট স্থানের অধিকারী। বর্তমানে বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলেও কিন্তু অভিহিত করা হয়। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি কিন্তু বেশি হয়। তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি অন্য ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায়। বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশের প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকেন। পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বাংলা প্রকাশনা বিভাগগুলিও এই মেলায় অংশ নিয়ে থাকে। এছাড়াও ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে প্রতি বছর মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্র ফোকাল থিম ও অপর একটি রাষ্ট্র সম্মানিত অতিথি রাষ্ট্র নির্বাচিত হয়। 2010 সালের 34তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম ও সম্মানিত অতিথি ছিলেন মেক্সিকো রাষ্ট্র। বইমেলার সম্পর্কে বলতে বলতে খেয়ালই নেই কখন আমি খাবার দাবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন আমার হাতে আছে হচ্ছে নবদ্বীপের লাল দই। তো এই দইটা আমি এই প্রথমবার খাবো, খাওয়ার আগেই আমার জিভে জল চলে এসেছে। আর এই যে আমি ফার্স্ট গালটা মুখে নিলাম, খুবই ভালো খেতে, খুব ভালো। আর এবছর দেখছি কাশ্মীরেরও বিভিন্ন রকম স্টল বসেছে। এগুলো কিন্তু এবছর নতুন স্টল বসেছে আমার দেখা, মানে আমি এর আগেও যে 2 বছর গিয়েছি, তো এত স্টলে ভেরিয়েশন ছিল না। এবছর প্রচুর স্টল বেড়েছে, মানে খাবার দাবারের দোকানের অনেক রকম সম্ভার আছে। কেউ বইমেলা গিয়ে না খেয়ে চলে আসবে এটা কিন্তু হতেই পারে না। আর দেখো, মানুষজন নিচ্ছেও কিন্তু। আর এখানে কত রকমের ড্রাই ফ্রুটস আছে দেখো, প্রচুর রকম ড্রাই ফ্রুটস। এগুলো চোখের সামনে দেখতে কতই না ভালো লাগে। যদিও আজকে খুব বেশি ঠান্ডা নেই বললেই চলে, তাই মানুষজনের হাতে কিন্তু আইসক্রিমও আছে। আর আইসক্রিমের বেশ অনেকগুলো স্টল বসেছে। আমিও ভাবছি একটা আইসক্রিম নেব, আর ভাবতে ভাবতেই আমি চলে এসেছি। কেন বলো তো আমি চলে এসেছি? কারণ এখানে আছে আমার আর স্যান্ডির ফেভারিট ব্ল্যাক কারেন্ট। এই যে আমার হাতে আমি নিয়ে নিলাম একটা ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। দাদা জিজ্ঞেস করছিলেন যে একটাই, স্যান্ডি বলল যে হ্যাঁ। আর আমি নিয়েই খেতে শুরু করে দিয়েছি। স্যান্ডিকেও দেবো, আমি একা খাবো না। দারুণ লাগে। আর এই যে এখানে সমস্ত রকম খাবারের চাট আছে, পাশের দোকানের, আইসক্রিমের দোকানের নয়। এবার চলো আইসক্রিমটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে একটু সামনের দিকেও এগিয়ে যাই। বইমেলা এখনো অনেকটা বাকি, এখানেই কিন্তু বইমেলার শেষ নয়। 1 নম্বর গেট থেকে শুরু করে বইমেলা কিন্তু হয় একদম টানা 9 নম্বর গেট পর্যন্ত। বইমেলা দেখে যখন তোমাদের পা ব্যথা হয়ে যাবে, ওই 9 নম্বর গেটে গিয়ে পৌঁছবে, তখন তো আর 1 নম্বর গেটে ব্যাক করে আসতে ইচ্ছা করবে না। তখন তোমরা 9 নম্বর গেটের সামনেই একদম বাস পেয়ে যাবে। কারণ 9 নম্বর গেট থেকে বেরিয়েই তো বাস টার্মিনাস। ওখানে সব জায়গায় যাওয়ার জন্য বাস আছে, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম 4টা। ওই যে বললাম যাতে তোমাদের অসুবিধা না হয়। আর এখানে বিক্রি হচ্ছে কাওয়া। উচ্চারণটা বোধহয় আমি ঠিকই করেছি, যদি ঠিক না হয় তাহলে তোমরা ঠিকঠাক করে নিও। মানুষজন এখানে কাওয়া টেস্ট করেও দেখছে। খুব ভিড় প্রত্যেকটা স্টলেই।
চলো, দেখতে পেয়েছি ওই যে মিয়া মোড়ের দোকান। এই স্টলটা প্রত্যেক বছর এখানেই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না। তো আমি খুঁজছিলাম ওখান থেকে কিছু একটা খাবো। আর এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি। স্যান্ডি এখন বলছে যে ও বই মেলায় এসেছে না খাদ্য মেলায় এসেছে। তাই এটা নিয়ে ভীষণ রকম হাসাহাসি চলছে আমাদের। আর তার মধ্যে আমাদের দুজনেরই হাতে আছে হচ্ছে চিকেন স্যান্ডউইচ। ও নিজেও কিন্তু নিয়েছে, তবুও ও আমার সাথে এরকম লেকপুল করছে। এবার খাবো। লাস্ট যে ২ বছর আমি বইমেলায় এসেছি, কিছু না কিছু বই কিনেইছি। এবছর দেখা যাক, যদি কোনো বই ভালো লেগে থাকে নিশ্চয়ই কিনবো। ইচ্ছা তো আছে ভূতের গল্পের কিছু বই কিনবো। আর স্যান্ডি আমাকে বলেছে যে হ্যাঁ, ভূতের গল্পের বই কিনবি, তারপর সারা রাত আর টয়লেট করতে উঠতে পারবি না। মানে বেডরুম থেকেও বাথরুম পর্যন্ত যাবি, আমাকে ধরে ধরে নিয়ে যাবি, আবার আমাকে ওয়েটও করতে বলবি। একদম নয়, তুই ভূতের বই কিনবি না। তো এই নিয়ে ওর আর আমার মধ্যে খুনসুটি সবসময় চলতে থাকে। আর এই যে জৈন শিল্প মন্দির আচারের দোকান প্রত্যেক বছরই দেয়। কি সুন্দর দেখো পিটুনিয়াগুলো, এত ভালো লাগছে। এর মধ্যে দুরকম কিন্তু আমার বারান্দাতেও রয়েছে, দুরকম পিটুনিয়া। পিটুনিয়াই এখন শীতকালে খুব ভালো করে ফোটে, যদিও শীত চলে যাচ্ছে, আর কদিন থাকবে এই ফুলগুলো জানি না। চলো তাহলে গুটি গুটি পায়ে আবারও এগিয়ে যাই আমরা। যেখানে ফুল গাছ দেখছি আমি আর স্যান্ডি দুজনে মিলেই সেখানে দাঁড়িয়ে পড়ছি। আর বইমেলার আগের বছরের থিম ছিল গ্রেট ব্রিটেন। আগের বছরও ভীষণ ভালো লেগেছিল আমাদের। আর এবছরও তো খুবই ভালো লাগছে, এখন যতটা ঘুরেছি ততটা আমাদের খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত একটা বইয়ের স্টল আমরা ঘুরে দেখতে পারলাম না। বই মেলাটাই এতটা বড় করে যে একবারে এসে ঘুরে পুরো বই মেলাটা শেষ করা সম্ভব হয়ে ওঠে না। আমরা প্রত্যেক বছর ২ দিন করে আসি, মানে প্রথমবার একবার আসি, আবার একবার শেষের দিকে আসি। এই বছর কি করব সেটা এখনো অবধি বলে উঠতে পারছি না। আমরা যদি আসি তাহলে নিশ্চয়ই তোমাদেরও আমাদের সঙ্গে নিয়ে আসবো। তো এই যে জাগো বাংলার যে স্টলটা করেছে সেই স্টলের ভিতরে দেখছি খুব ভিড়। তো চলো যাই। আর দেখো যাওয়ার পথটা কি সুন্দর না, রাস্তার দুপাশে সারি দিয়ে টবে ফুল গাছ লাগানো আছে। চলো এবার ভিতরে যাই। চলো এবার তোমাদের বলি কলকাতা বইমেলা কবে থেকে শুরু হয়েছে, কতদিন ব্যাপী এই বইমেলা চলবে, এই বইমেলার টাইমিং
আর এই বইমেলায় কতগুলো স্টল আছে। 1 নম্বর থেকে 9 নম্বর গেট পর্যন্ত বইমেলা বসেছে সেটা তো তোমাদের বললাম, কিন্তু কতগুলো স্টল আছে জানো? স্টল আছে 1057টা। হ্যাঁ, শুনে অবাকই লাগছে তোমাদের। আমারও শুনে প্রথম বছর অবাকই লেগেছিল যে এতগুলো স্টল, মানে এতগুলো বইয়ের সম্ভার একটা জায়গায় সম্ভব। এটা আমাদের কলকাতা বলেই হয়তো সম্ভব। আর এই বইমেলা চলবে 28শে জানুয়ারি থেকে তো শুরু হয়েছে, 9ই ফেব্রুয়ারি পর্যন্ত টানা বইমেলা চলবে। আর বইমেলার টাইমিং হচ্ছে সকালবেলা 12টা থেকে রাত্রেবেলা 8টা পর্যন্ত। আগের বছর কলকাতা বইমেলায় যখন গ্রেট ব্রিটেনের থিম হয়েছিল, সেই বছর কিন্তু যেদিন বইমেলা উদ্বোধন হয়েছিল আমি আর স্যান্ডি সেদিনই এসেছিলাম। এসেই দেখতে পেয়েছিলাম আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো এই বছর তো আর উদ্বোধনের দিন আসা হয়নি, কিন্তু আমরা পরে এসে জানতে পেরেছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান।
ঢুকতে আমার চোখে পড়লো বেশ কিছু ভূতের বইয়ের সম্ভার। আর নামগুলো এতটাই ইউনিক যে আমাকে পুরো হাতছানি দিয়ে ডাকছে। তুলে নিলাম একটা বই। বইয়ের নাম ছাদের ঘর, এক অদ্ভুত ভূতের কাহিনী। এই দেখো, নিয়ে নিয়েছি আমার হাতে। আর মনে হচ্ছে বইটা আমি এখনই পড়তে শুরু করে দিই। সময় পেলে এরকম পাতলা পাতলা অনেক ভূতের বই, মানে গল্পের বই আর কি, আমি পড়ে শেষ করে দিতে পারবো। আর উনি বললেন যে এই যে স্যান্ডির হাতে যে বইটা আর আমার হাতে যে বইটা আছে, এগুলো কিন্তু একদম সত্য ঘটনা, একটুও বানিয়ে লেখা নয়। তো দামও খুব বেশি নয়। একটার প্রাইস ছিল 200 টাকা, যেটা ডিসকাউন্ট করে দেবে হচ্ছে 175। আর ওই ছাদের ঘর যে বইটা, সেই বইটার প্রাইস ছিল হচ্ছে 180, যেটা উনি বলছিলেন ডিসকাউন্ট করে দেবেন 150-তে। বাট স্যান্ডি বলল যে না, ভূতের বই পড়ার কোনো দরকার নেই। ও আমাকে হাত ধরে হিড়ির করে আবার টেনে নিয়ে চলে এলো এই যে জাগো বাংলা স্টলের সামনে। ওর এই জায়গাটা নাকি খুব ভালো লেগেছে, তাই ও এখানটাই বারবার করে ঘুরবে, বারবার করে ঘুরবে। অ্যাকচুয়ালি ওর ভালো লাগার কারণ হচ্ছে এখানে প্রচুর কলেজ স্টুডেন্টরা এসেছে, এসে এখানে ক্যাম্প করেছে, মানে বিভিন্ন স্টলে বসেছে, তারা গান গাইছে। আর এখানে আছে অনেক ফুলের টব আর কি, ফুলের বাগানই বলতে যাচ্ছিলাম আমি, ফুলের বাগানই মনে হচ্ছিল। আর ও আমার সাথে লেকপুল করে যাচ্ছে, বলছে তোর ওই হবে, এই হবে, পঞ্চতন্ত্র পড়, এরকম করে যাচ্ছে। কিন্তু আমি পঞ্চতন্ত্র পড়বো না, তাই আমি চলে এলাম এখানে। এখানে দেখছি প্রচুর বই আছে, প্রচুর বই। ভেতরটা খুব গরম জানো। আমাকে বলছে ঠাকুরের বই পড়তে। আমি বললাম যে হ্যাঁ, ঠাকুরের বই তো পড়বো, খারাপ কিছু নয়, কিন্তু এখন কেন পড়বো। এই স্টলটাতে এতই ভিড় হয়েছে, ভেতরে ঢোকার একটুও সুযোগ পাচ্ছি না। তো আস্তে আস্তে ওদিকে যাচ্ছি। আর প্রচুর ইন্টারেস্টিং বই আছে, এই যে দেখো, এগুলো ইন্টারেস্টিং না? হাদা ভোদা, বাঁটুল দি গ্রেট। আমাকে স্যান্ডি বলছে তোমার ওই হবে। আচ্ছা, ওই হওয়ার কি দরকার, এটা তো কত ভালো লাগে। আমি এখানে এই দেখো পড়তেও শুরু করে দিয়েছি, ভূত, অ্যাকচুয়ালি ব্রহ্মদৈত্য। দারুণ লাগে এগুলো পড়তে। না, তবে এগুলো পড়ার বয়স এখন আর আমার নেই, স্যান্ডিরও নেই, কারোরই নেই। হাঁদাভোঁদার কাণ্ড কারখানা, নারায়ণ দেবনাথ। এই নারায়ণ দেবনাথের বই মানেই হচ্ছে একটা মানে মজা, কেউ না হেসে থাকতেই পারবে না। আমি স্যান্ডিকে ওটাই বলছি যে নারায়ণ দেবনাথের বই মানেই হচ্ছে মজার কাহিনী। তো না, এই সমস্ত কিছু বই আমার জন্য নয়, আমি রেখে দেব। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সামনে ওদিকেও কিন্তু ভৌতিক কাহিনী প্রচুর গল্পের বই আছে। চলো ওই দিকটায় একবার যাবো, দাঁড়াও বইটা রেখে দিই। এই দেখো, এখানে অনেক রকম বই আছে। শার্লক হোমস আছে। স্যান্ডিকে জিজ্ঞেস করছি ও শার্লক হোমস পড়েছে কি না। ও বলছে হ্যাঁ। ও কবে পড়লো শার্লক হোমস, কি জানি না। আমি সুযোগ পেলে নেব শার্লক হোমসটা, দাঁড়াও। এখন এখানে নেব মানে কিনবো না, আমি এখন বই কিছু কিনবো না, এখন দেখে যাচ্ছি। যদি কেনার হয় বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করবো, নেক্সট ডে এসে কিনবো। এই যে দেখো শার্লক হোমস নিয়ে নিয়েছি। শার্লক হোমস পড়তেও ভালো লাগে, কারণ এরকম টাইপের ডিটেকটিভ বই আমরা ভীষণই দেখি। আমি আর স্যান্ডি যেহেতু আমরা সিরিজ দেখি, তো সিরিজেও আমরা এরকম থ্রিলারই দেখি। কোনো রোম্যান্টিক বা হাসির দেখি, বাট রোম্যান্টিক কিছু আমরা দেখি না, আমরা থ্রিলার দেখি, মার্ডার দেখি। এই সমস্ত জিনিসের প্রতি আমাদের প্রচুর ইন্টারেস্ট। আর এই যে দেখো ভৌতিক কাহিনী, বলতে বলতেই চলে এসেছি। আর এখন প্রচুর ভিড়, আমার সামনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তাই তাদের মাথাগুলো এই বইয়ের সামনে চলে এসেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকের মতো তো বইমেলা ঘুরলাম, খুব ভালো ঘুরেছি। আর এই যে এটাই হলো এক্সিট 9 নম্বর গেটে। প্রত্যেকটা গেট দিয়েই ঢোকা যায়, বেরোনো যায়, সব কিছু করা যায়। আর 9 নম্বর গেট দিয়েই, যেহেতু বললাম যে বাস টার্মিনাসটা সামনে, মানে বাস টার্মিনাসই 9 নম্বর গেট দিয়ে বেরোলে, তাই আমরা 9 নম্বর গেট দিয়েই বেরোই। আর ঢুকেছিলাম হচ্ছে 2 নম্বর গেট দিয়ে। এই যে দেখো বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম। আবার জানি না কখন আসবো, তো চলো বাসে উঠি। বাসে উঠে বেশ কিছুক্ষণ বসে থাকার পর বাস আমাদের ছেড়ে দিয়েছে। বইমেলাকে টাটা করার সময় এসে গেছে এখন।
আর বাস বেরিয়ে যাবে এবার। এই যে দেখো পুরো টার্মিনাসটা দেখাচ্ছি তোমাদের, দেখেছো? প্রত্যেকটা রুটের বাস এখানে দাঁড়িয়ে থাকে। এই যে এখানে লেখা আছে উল্টোডাঙা। উফ বাবারি, কি ঝাঁকুনি! আমরা যে বাসে উঠেছি সেই বাসটা সারা রাস্তা খারাপ হতে হতে ঠিক হয়ে এসেছে। আর এখন এই যে ড্রাইভার দাদা নেমে বাসটা ঠিক করার জন্য একটুখানি দাঁড়ালো। আর এখানে আমি আর স্যান্ডি বসে আছি, সঙ্গে বাসের সমস্ত প্যাসেঞ্জার উঠে ট্রাই করছেন। এই যে দেখো বাস চালু হয়ে গেছে, বাড়ি যেতে পারলে বাঁচি। ভালোই ভালোই আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে শুধু তো বাড়িতে ঘুমোলেই হবে না, লালুকে আর সুন্দরীকে খাওয়াতে আসতেও হবে, তাই ওদের খাওয়াতে চলে এলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বইমেলা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।